তো তোমরা সবাই অলরেডি সব কিছু জানোই, অলরেডি সব কিছু এখন মিডিয়াতে ছড়িয়েই গেছে। যারা স্টেডিয়ামে যা ছিল সব কিছু তোমরা দেখেইছো, আমিও ছিলাম স্টেডিয়ামে। এটা একটা খুবই বাজে একটা দিন, 13ই ডিসেম্বর, যেটা কলকাতার ইন্ডিয়ান ফুটবলে চিরদিন হয়ে থাকবে। জানি না কোনো পজিটিভ কিছু কারণ দিয়ে বা পজিটিভ কিছু কাজ দিয়ে বা কিছু দিয়ে এই জিনিসটা আবার রিকভার করা কিছু যাবে কি, বাট রিকভার করা যাক না যাক, যেটা হয়েছে সেটা একটা সত্যি খুব বাজে একটা ঘটনা। কত মানুষ, কত মানে ইন্ডিয়ার অন্যান্য অনেক মানে বিভিন্ন স্টেট থেকে পর্যন্ত এসেছিল দেখতে, অনেক অ্যামাউন্ট খরচা করে। টিকিটের তো একটা সার্টেন হিউজ অ্যামাউন্ট ছিলই, বাট এর সাথেও ট্রাভেলিং কস্ট অ্যান্ড অল থেকেছে যেগুলো, সেগুলোর এক্সপেন্সেস ধরে একটা হিউজ অ্যামাউন্ট তারা তাদের আইডলকে, তারা আমাদের মতো যারা ওয়ারশিপ করি মেসিকে, এত কিছু করে আমরা আমাদের আইডলকে দেখতে পাইনি। নট ইভেন অ্যাটলিস্ট ফর ফিউ মিনিটস অলসো। হার্ডলি যারা দেখতে পেয়েছে তারা হয়তো কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডে গ্লিমস পেয়েছে, যখন ওই স্টেডিয়ামের একদম তলার টায়ারের বাঁদিক দিয়ে যখন তার গাড়ি দিয়ে সে ঢুকছিল, আর প্লাস যখন বেরোচ্ছিল, আর যখন একটা পুরো ক্রাউড তাকে ঘিরেছিল ফেরার টাইমে। হয়তো মেবি যারা ফরচুনেট তারা হয়তো পেয়েছে কিছু কিছু ক্লিপস, যেগুলো এসছে সোশ্যাল মিডিয়াতে অনেকে আপলোড করছে, কিন্তু সেইগুলো মেবি হয়তো যতদূর যা মনে হয় যে অবস্থা ছিল, নেকেড আইতে দেখা তো খুবই ডিফিকাল্ট ছিল। ইনফ্যাক্ট ইট ওয়াজ ইম্পসিবল। তো হয়তো জুম টুম করে কেউ কিছু করে ম্যানেজ ট্যামেজ করে অন্তত কিছু একটা মোমেন্ট তারা মেমোরেবল করার জন্য পেয়েছে আর কি। তো এছাড়া আর মানুষ কি করবে, এর থেকে বেশি তো আর কিছু করতে পারবে না না। যে একটা বাজে অবস্থা করে রেখেছিল গোটা মাঠে, মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। সত্যি বলতে এর থেকে খারাপ আর কলকাতার ফুটবল কালচারে, ইন্ডিয়ান ফুটবল কালচারে এইটার থেকে আর খারাপ কিছু হতে পারে না। যদি মানে সত্যি কথা বলতে, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি হ্যাটস অফ করে দেখিয়ে দিল। মুম্বাই তো মানে রীতিমতো ফাটিয়ে দিয়েছে, যেগুলো যা করণীয় ছিল সব কিছু করেছে। প্রপার ফেলিসিটেশনস, প্রপার যাদেরকে যা আনার তাদেরকে এনে প্রপার। হ্যাঁ, আমার সবচেয়ে ভালো লেগেছে মুম্বাই যেটা করেছে সেটা হচ্ছে সুনীল ছেত্রীকে এনে তাকে মেসির সাথে দেখা করানো, প্লাস একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট করা। ইনফ্যাক্ট সচিন টেন্ডুলকারস মোমেন্ট ওয়াজ অলসো মেমোরেবল। আমরা এই জিনিসটাকে চিরদিন মনে রাখবো, ফ্রেমও করে রাখবো। অনেকে হয়তো বাঁধিয়েও নিয়েছে ছবি। আমার নিজের পার্সোনাল ইচ্ছে আছে, যেটা সুনীল ছেত্রীর সাথে মেসি যেই স্টেজটা শেয়ার করেছিল ওই ছবিটা পার্টিকুলারলি বাঁধিয়ে রাখার, কারণ আমার নিজের সুনীল ছেত্রীর সাথে একটা ছবি বাঁধানো আছে। তো ইয়েস, বাট হোয়াট হ্যাড হ্যাপেন্ড ইন যুব ভারতী ক্রীড়াঙ্গন ইন সল্টলেক, ইট ওয়াজ নাথিং বাট আ ডিজাস্টার। এরকম ক্যাটাস্ট্রফে হবে এটা কেউ এক্সপেক্টই করেনি আর কি। তুমি এত কিছু মানে যারা অর্গানাইজেশন কমিটিতে যারা আছে তারা এত কিছু প্রমিস করে, ইনফ্যাক্ট মানুষকে এতটা আশ্বাস দেওয়ার যে এত কিছু তোমরা দেখতে পাবে, তোমরা তোমাদের আইডলকে এত এইরকমভাবে দেখতে পাবে, বাইরে যাওয়ার দরকার নেই, এটা স্যার ন্যাচারাল। সবাই তো আর মানে সবার তো সেই ক্ষমতাটুকু নেই। আমার নিজেরও নেই পার্সোনালি বলতে কি যে আমি ইউরোপে গিয়ে, বাইরে গিয়ে, কোথাও গিয়ে মেসিকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখবো। হয়তো কোনো দিন সেই পসিবিলিটিটা হবে, মেবি তার রিটায়ারমেন্ট নেওয়ার পরে কোনো হয়তো কোনো জায়গায় সে হয়তো কোনো চ্যারিটি ম্যাচে রিপ্রেজেন্টেড হবে, সেইখানে গিয়ে মেবি দেখতে পারবো না পারবো সেইটা পরবর্তীকালের কথা। বাট যেই সুযোগটা এসেছিল কলকাতাতে, সেইটা পুরোপুরি আর কি মানে শেষ করে দিল কিছু পলিটিশিয়ানস আর কিছু মিডিয়া এত ঘিরে রেখেছিল, প্লাস অন্যান্য যাদের থাকার কোনো সেই রকম প্রয়োজনই নেই। তোমরা হয়তো কিছু সেকেন্ড তার গ্লিমস নিয়ে বেরিয়ে আসো, যারা টাকা পয়সা খরচা করে এত দামি দামি টিকিট কেটে 16,000 টাকার, 5,000 টাকার, 20,000 টাকার টিকিট কেটে তারা মাঠে দেখতে গেছে, তোমরা কি করলে? তাদেরকেই দেখতে দিলে না। ইভেন যেগুলো প্রমিস ছিল তার একটা কিছুই হলো না, ঠিক আছে? তো ইভেন আমার আরও সবচেয়ে এটা খারাপ লেগেছে কিছু কিছু, আমি কারণ নাম নিচ্ছি না, বাট যারা মাঠে ছিল 90,000 স্পেকটেটার্স তো গ্রাউন্ডে ছিল, তো তারা অলরেডি সেটা উইটনেস করেছে। কিছু কিছু যেরকম প্রফেশনাল ফুটবলার্স আর কি
মাঠে একজনকে তো আমি নিজের চোখে দেখেছি, ডায়মন্ড হারবার এফসি মানে ডায়মন্ড হারবার লেজেন্ডসকে রিপ্রেজেন্ট করলো মাঠে ম্যাচে, একটা প্লেয়ারকে সে হয়তো মেসি সাইন জার্সিতে সাইন পেয়েছিল, সে মানে কি বলবো এমন লাফাচ্ছে যেন মানে মানে কি বলবো মানে মানুষ আনন্দ হয়, বাট আনন্দের সাথে সাথে নিজের সেন্স আর ম্যাচুরিটিটাকেও তো রাখতে হয়। তোমাকে অতজন একটা স্টেডিয়ামে দেখছে আর তুমি সেন্টার সার্কেলে দাঁড়িয়ে ওই রকম করছো, এইটা শোজ নাথিং বাট ইউর ল্যাক অফ প্রফেশনালিজম, ল্যাক অফ ম্যাচুরিটি অ্যান্ড ল্যাক অফ সেন্স। দুটো টিমেরই মানে যে কজন প্লেয়ার ছিল, ইভেন আমি কোনো সেই রকম প্রপার ইনিশিয়েটিভও সেই রকম দেখলাম না। আমি একটা কেন বলছি, কারণ যেটা ন্যায্য, তোমরা মাঠে ছিলে, তোমরা প্রপার ভিউ, ইভেন বেস্ট অফ দ্য বেস্ট ভিউ পেয়েছো মেসি। হয়তো যেই মন্ত্রীগুলো ছিল তারা যেই রকম অসভ্যতামি করছিল আর যেই রকম মানে গায়ে ঢলে পড়ছিল, ঘিরে ধরছিল, একটা বাজে রকম একটা সিন ক্রিয়েট করেছিল, সেম গোস টু মিডিয়া অ্যান্ড সাম আদার পিপলস। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলতে চাই যে তারা হয়তো সেইগুলো করেনি, বাট দ্য সিন দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই সাম ইন্ডিভিজুয়াল প্রফেশনাল প্লেয়ার্স, those who have represented some good clubs in India, that particular caricatures and behaviors were not expected from them. It particularly shows that you do lack some sense of maturity and professionalism. So মানে এতটাই মনটা খারাপ, এতটাই আর কি খারাপ বোধ করছি, এতটাই যে মানে মানে কিছু বলার নেই আর কি, বাক্য হারিয়ে ফেলেছি। আমার স্টেডিয়াম থেকে আমি বেরিয়ে আসছি, তখন মানে একজন কাপলকে আমি বসে দেখছি নিজের চোখে, তারা হাউ হাউ করে কাঁদছে। এত আশা নিয়ে তারা মাঠে গেছে, মেসিকে তারা এক ঝলকও দেখতে পেলো না। স্বাভাবিক না, তো আমরা থার্ড টায়ারে ছিলাম, আর থার্ড টায়ারের থেকে ওই দিকের অংশটুকু, তাও আবার ওই রকম একটা ক্রাউডের মধ্যে তাকে রাখা হয়েছে, তো না দেখতে পাওয়াটাই ন্যাচারাল। এরকম তারপর অনেক কিছু মানে এরকম কিছু কিছু ঘটনা উঠে, মানে স্টোরিজ আর কি যদি শেয়ার করি, নিউমারাস স্টোরিজ will find it in media, and media already has recorded it in, and it's been circulated throughout social medias. Like একটা ছেলেকে তো আমি নীতিমতো ঝরঝর করে কাঁদতে দেখলাম, যে বলছে আমি কালী পুজো দুর্গা পুজোর টাকা জমিয়ে মেসির টিকিট পারচেস করবো বলে এসেছিলাম মেসিকে দেখবো বলে, হাউমাউ করে কাঁদছে এসে। তার বাবা বয়স্ক, বাবার জন্য একটা দামি টিকিট কেটেছিল যাতে সামনাসামনি দেখতে পায়, কেন টিকিটের সেগ্রিগেশনগুলো ওই রকমভাবেই করা ছিল যে যেহেতু যেখানটা সাইড লাইন আছে, তো সাইড লাইনের দিকটা আর কি দিকের টিকিটগুলো একটু বেশি দামি, প্লাস লোয়ার টায়ারের টিকিটগুলো একটু বেশি দামি। সো ওই পার্টিকুলার ছেলেটার বাবার টিকিটটা ছিল ওই সাইডে, ভিআইপি বক্সের ঠিক অপোজিটে আর কি। সো সেইখানে সেই ছেলেটার সেই এক্সপিরিয়েন্সটাতে, যেটা তার বাবাকে দেওয়ার ইচ্ছা ছিল, এত কষ্ট করে টাকা জমিয়ে, ইভেন ইনফ্যাক্ট নিজের জন্য প্লাস তার বাবার জন্য, তাহলে সে তাহলে কীরকম অবস্থাটা মনের ভাবুন আপনি হয়েছে। প্লাস একটা দাদাকে তো দেখলাম, যেটা আমি নিজের চোখে দেখিনি মাঠে যখন ছিলাম, বাট মিডিয়াতে আমি দেখলাম, যখন সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা উঠে এসছে, বলছে ব্যাঙ্গালোর থেকে সে এসেছিলো, ইন্ডিগোর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো, অ্যারাউন্ড 30,000 সামথিং তার খরচা হয়েছে টিকিট আর আসার এক্সপেন্সেস মিলিয়ে, আর স্যালারি অ্যারাউন্ড 35,000। তো সে হাউমাউ করে কাঁদছে, তো যেটা একদমই ন্যাচারাল। তাহলে এইগুলো যেগুলো ঘটেছে সেই দিনকে, এইগুলো মানে কোনো কিছু দিয়ে এগুলোকে আর কি রিকভার করা যাবে? এগুলো নাথিং বাট, ইট ইজ নাথিং বাট আ ডিজাস্টার, টোটাল ডিজাস্টার। মানে organization committee in Kolkata and West Bengal failed to properly greet Leo Messi, এটাও বলবো, and what we have been promised, we have been totally betrayed, nothing else. নেক্সট টাইম থেকে যদি কোনো গ্লোবাল আইকনকে তুমি নিয়ে আসো, বা মেসির মতো গ্রেটেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট গ্লোবাল আইকনকেও যদি তুমি নেক্সট টাইম আনার কিছু প্ল্যানিং রাখো, তো বলবো আগে প্রপারলি সব কিছু প্রোটোকল প্রপার মেনটেন করে তবেই আনার হলে এনো। এইরকম হলো স্পেসেস তুমি ছাড়তে পারো না সিকিউরিটি প্যানেলে, আর বিভিন্ন যেইখানেই আর কি একটা এইরকম বিশৃঙ্খলা ক্রিয়েট হয়েছে, বিকজ ইট ক্রিয়েটস আ ব্যাড ইমেজ থ্রু আউট দ্য গ্লোব। সব কন্টিনেন্ট থেকে সব কান্ট্রির মিডিয়া ব্যাপারটাকে কভার করেছে, আর
এখানে সত্যি বলতে একটা খুবই ডার্কেস্ট ডে অফ ইন্ডিয়ান ফুটবল, যেটা 13 তারিখ হয়েছে। সো এটাই রিকোয়েস্ট, যাতে সব কিছু যদি প্রপারলি করতে পারো হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাইয়ের মতো, তবেই তুমি একটা গ্রেটেস্ট গ্লোবাল আইকনকে এনে সল্টলেকে দাঁড় করাও। কেন নালে জিনিসটা একদমই ঠিক দেখায় না। এইরকম তো বারবার হতে পারে না। আর যেইটা হয়ে গেছে এই জিনিসটাকে সহজে কেউ ভুলেও যাবে না, সহজে এটা থেকে কেউ রিকভারও হবে না। তো দ্যাটস আ রিকোয়েস্ট ফ্রম মাই মানে ফ্রম মাই সাইড, যে এইরকম নেক্সট টাইম থেকে করো না। আর যদি আনতে হয় তো প্রপারলি সব কিছু যাতে মেনটেন করে যদি করতে পারো তবেই এনো বস, নাহলে আনার দরকার নেই। বাকি যেই স্টেটগুলোতে প্রপারলি হয়েছে সেই স্টেটগুলোতেই এনো। সম্ভব হলে সেই রকম হলে আমরা ওইখানে গিয়ে মেসিকে দেখে আসবো। ব্যাস এটাই বলার আছে। কারণ দেখলাম তো মুম্বাইতে প্লেয়ার্সরাও তাকে গ্রিট করলো, হ্যান্ডশেক করলো। সুনীল ছেত্রীর মতো প্লেয়ার, আশুতোষ মেহতার মতো প্লেয়ার, রাহুল বেকের মতো প্লেয়ার গিয়ে হ্যান্ডশেক করেছে, মাঠে প্রেজেন্ট ছিল। বাট লাফালাফি ওই রকম কিছু সেলফি তোলার জন্য হ্যাংলামি বা ভিডিও করছে, হ্যাংলামি করছে, ওই রকম তো কেউ কিছু করেনি। অ্যান্ড আই রেসপেক্ট দেয়ার মোমেন্ট, আই রেসপেক্ট দেম, because this shows that what you hold as a professional and a matured football players. Utmost respect from my heart to them, each and everyone. This shows and this sets an example that তুমি একটা বড় বড় ক্লাবকেও ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছো, ইন্ডিয়ান ফুটবলকে তুমি দাঁড়িয়ে ওইখানে একটা স্টেজে রিপ্রেজেন্ট করছো। সো দ্যাটস হাউ ইউ মেনটেন ইউর বডি ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস। অ্যান্ড ইয়েস, বাকি 3টে স্টেট করে দেখিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। অ্যান্ড thank you, Leo Messi, for coming in India. We have not been able to properly see you, and the organization team from Kolkata were not able to properly organize the event in Kolkata, and due to which you have to face some difficulties and some disturbances in Salt Lake Stadium, and we apologize for that. Next time, if some responsible teams organize any event like such which gets planned to be hosted in Salt Lake, I utmost request them to properly organize that, and only then you should be present in Salt Lake. Other than that, I will try my best to go in other cities and states যদি নেক্সট টাইম কোনো প্ল্যানিং হয় তোমার মানে নিয়ে আসার মেসিকে, তো অবশ্যই চেষ্টা করব যাওয়ার। বাট এই রকম বিশৃঙ্খলা ক্রিয়েট করে প্লিজ লিও মেসির মতো একজন গ্রেটেস্ট গ্লোবাল আইকনকে যারা আমরা পুজো করি, এতটা ভালোবাসি, তাকে এইরকম একটা সিনের মধ্যে আমরা দেখতে মানে একদমই চাই না আর কি।